ওয়েলকাম গাইস। ক্যামেরা অ্যাপটা খুঁতখুত করতে করতে একটা মুড পেয়ে গেলাম। তোমরা বলো এই মুডে ভিডিওটা কেমন আসছে। আজকে আমি কথা বলবো আগের ওই টপিকটা নিয়ে, মানে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি পার্ট 3। দেখো, তুমি বলবে যে আমি এখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভিডিও বানাচ্ছি কেন? কারণ আমি আবার প্রথম থেকে শুরু করছি আমার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি, তাই আমি আমার ইন্টারেস্টের উপর ভিডিও বানাচ্ছি, এবং আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি কোনো রকম রিসার্চ ছাড়াই ভিডিও বানাচ্ছি। এবং তুমিও যদি আমার মতন কন্টেন্ট ক্রিয়েশন জার্নি প্রথম থেকে শুরু করো, মানে যদি রেগুলারলি ভিডিও আপলোড করতে চাও ইউটিউবে, তাহলে আমিও তোমাকে বলবো যে তুমি প্রথমে আমার রূপটাই ফলো করো। মানে প্রথমে তুমি নিজের ইন্টারেস্টের ওপর 20টা ভিডিও আপলোড করো। দেখো, তুমি যদি এই জিনিসটা করো তাহলে তোমাদের কনফিডেন্স বিল্ড হবে, এবং তুমি তারপরে যখন ভিডিও বানাবে রিসার্চ করে, তখন ভিডিওটা আরো ভালো হবে। চলো আমরা ভিডিও টপিকে ফিরি। আজ আমি ভিডিও টপিকে প্রথমে আলোচনা করব যে তোমরা রেগুলারিটি, কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্সির সঙ্গে তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে। দেখো, এই জিনিসটা বলা, আমি রেগুলার ভিডিও আপলোড করবো ইউটিউবে 6 মিনিট বা তার বেশি, এটা বলা কিন্তু খুবই সহজ। তোমার মাইন্ড মনে করে যে না, আমাকে তো দিনে একটা ভিডিও বানাতে হবে, বানিয়ে নেবো। কিন্তু যখন এটা প্র্যাকটিক্যাল করতে যাবে, মানে যখন এটা তুমি নিজে করতে যাবে না, তখন দেখবে জিনিসটা কতটা কঠিন, জিনিসটা কতটা ক্রিটিক্যাল বা কতটা কমপ্লেক্স। দেখো, জিনিসটা এতটাও কঠিন কিছু নয় যে তুমি করতে পারবে না। আসলে তোমার মাইন্ডের কাজ। তোমার মাইন্ড বলবে যে না, কালকে ভিডিও বানিয়েছি, ভিউজ তো কোনো আসেনি, তাহলে আজকে ভিডিও কেন বানাবো, আবার 2 দিন পরে ভিডিও বানাবো। আমি তোমাকে এই জিনিসটা, বেসিক্যালি প্রোক্রাস্টিনেশন, এই জিনিসটা একদম বন্ধ করে দেবো। সেটা হতে পারে তোমার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে, কিংবা হতে পারে তোমার জীবনে তুমি যে কোনো কাজ নিয়ে প্রোক্রাস্টিনেশন করছো, যার ফলে তোমার কাজটা ফেলে 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 একদম জমা হচ্ছে, এবং তুমি ওই কাজটা কোনোদিনও একবারে শেষ করতে পারবে না। দেখো, আমাদের মাইন্ড প্রোক্রাস্টিনেশন কখন করে? যখন আমরা কোনো কাজের প্রতি কোনো রেজাল্ট পাই না, ঠিক আছে? মানে ধরো তুমি তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছ, প্রথম ভিডিও বানাচ্ছ ধরো ইউটিউবে, তাহলে তোমাকে প্রথম থেকে কে রেজাল্ট দেবে বলো? প্রথম থেকে কি তোমার সাবস্ক্রাইবার বাড়বে? হ্যাঁ, অনেক লাকি লোকজন আছে যাদের প্রথম প্রথম ভিডিওস থেকে যাদের সাবস্ক্রাইবার বাড়তে থাকে, তাদের ভিউজ আসে। এটা খুব লাকি, মানে লাকি মানুষদেরই হয়। কিন্তু তোমার তোমার তো, বা তুমি আর আমার মতো তো লাকি নও। তুমি সবার মতো তো লাকি নও যে তোমার প্রথম ভিডিও এসেই ভিউজ আসবে। এই জিনিসটা ভাবা বন্ধ করো, ঠিক আছে? তখনই প্রোক্রাস্টিনেশনটা আসে। প্রোক্রাস্টিনেশন কি করে দূর করব? দেখো, প্রোক্রাস্টিনেশন দূর করার জন্য তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে যা কিছু হয়ে যাক, আমি আমার কাজটা কমপ্লিট করব। এটা সবথেকে বড় এক্সাম্পল হবে প্রোক্রাস্টিনেশন দূর করার। ধরো, আমি তোমার আমার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো, আমি আজকে অনেক তাড়াতাড়ি ভিডিও বানাতে চলে এসেছি। অনেক তাড়াতাড়ি মানে আমি বেসিক্যালি ভিডিও বানাতে আসি 5টার পরে, কিন্তু আজকে চলে এসেছি 4টে, 4টে 20 বাজবে এখন। কেন জানো? কেননা আমি জানি যে একটু পর থেকে, মানে যা গরম ধরেছে এখন, একটু পর থেকে আমি অবশ্যই বৃষ্টি হবে, আমি ভিডিওটা বানাতে পারবো না। তাই আমি আমার আগের কাজটা আগে সেরে নিচ্ছি। তোমাকেও প্রোক্রাস্টিনেশন দূর করতে গেলে, বা তোমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এই জিনিসটা ফলো করতে হবে। একটা স্ট্রাগল করতে হবে, তোমাকে নিজের উপর একটা বিশ্বাস আনতে হবে যে না, আমি কাজটা করবো তো করবোই, যাই চলে আসুক। দেখো, আমি যদি ঘুমিয়ে যেতাম, ঠিক আছে, আমার যদি ঘুম ভাঙতো 5টার সময়, আর 5টার সময় যদি বিশাল ঝড় বৃষ্টি হতো, তাহলে আমি কিন্তু ছাদে আসতাম না ভিডিও বানানোর জন্য। আর ছাদে এলেও ভিডিও বানাতে পারতাম না, কারণ না, কেননা বৃষ্টি পড়তো। তখন আমি কি করতাম? হয় নিজে ভিডিও বানাতাম, কিন্তু বানাতাম, আমাকে এই জিনিসটা নিয়ে আসতাম নিজের মতন, যে আমি যা কিছু হয়ে যাক ভিডিও বানাবো, ভিডিও বানাবো, ওই কাজটা কমপ্লিট করবো, তারপরে যা খুশি তাই। তুমি যখন এই হ্যাবিটটা নিজের মধ্যে বিল্ড করবে না, তখন দেখবে তোমার লাইফও ইজি হয়ে যাচ্ছে, তোমার কাজও আর, মানে তোমার কাজ আর পড়ে নেই, এরকম জিনিসগুলো তোমার সাথে হবে। কিন্তু তোমাকে ওই প্রথম কিছুদিন বা কিছু সময়, মানে তোমার প্রোক্রাস্টিনেশন দূর করতে একটু সময় লাগবে। কেননা আমাদের মাইন্ড অতটা ওরম ভাবে বিল্ড, বা ওরম ভাবে আমরা কোনোদিনও স্টার্ট দিইনি মাইন্ডটাকে। আমরা কখনোই ওই কাজটাকে যে কনফার্ম করবোই, ওই জিনিসটা কখনো নিজের মাইন্ডের মধ্যে নিয়ে আসি যে না, কালকে সময় আছে, কাল করে নেবো। যে না, আমি তো ভিডিওটা, আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি এটা আজকে বানিয়ে কি করবো, কাল বা পরশু বানিয়ে এডিট করে আপলোড করবো। এই জিনিসটা তোমাকে দূর করতে হবে। তোমাকে আজকের কাজটা আজকে সেরে নিতে হবে। আর তার মধ্যে যদি প্রোক্রাস্টিনেশন আসে, কখন আসবে জানো? যখন তুমি কাজটা যখন তুমি ওই কাজটার ওপর কোনো রেজাল্ট পাবে না। মানে ধরো, তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছ, কিংবা নিজের লাইফে ভালো হ্যাবিটস ফলো করছো, তুমি কখনোই একদিনে রেজাল্ট পাবে না। তোমাকে রেগুলারিটির সঙ্গে জিনিসগুলো করে যেতে হবে, তারপর রেজাল্টের চিন্তা সে তো পরে দেখা যায়। তখন তোমার এইসব কাজে প্রোক্রাস্টিনেশন আসবে যে না, আমি আজকে আর জিম যাবো না, জিমে গিয়ে তো কিছু হয়ও না আমার, আমি আজকে ভালো ডায়েট নেবো না, আমি ভালো খাবার খেয়ে তো আমার কিছু আমার শরীরে লাগেই না, কিংবা আমি আজকে ভিডিও বানাবো না, কারণ আমার চ্যানেলে কোনো ভিউজ আসছে না, আমি ভিডিও বানিয়ে কি করবো? 2 দিন, 7 দিন পরে, বা 1 সপ্তাহ পরে, কিংবা 1 মাস পরে ভিডিও বানাবো।
এই জিনিসটা তুমি যখন এই জিনিসটা নিজের মাইন্ডে নিয়ে আসবে যে না, যা কিছু হয়ে যাক আমি আজকে জিম যাবোই, যা কিছু হয়ে যাক আমার কাছে একটা কিছু মানে সকাল ৪টে মানে ৪ বার খাবার খেলে আমি একটা ডায়েট আমি ঠিক করার চেষ্টা করবোই। কিংবা আমি ভিডিও বানানোর হলে আমি ৪০ সেকেন্ডের ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়বো। এই জিনিসটা যখন তুমি নিজের মধ্যে নিয়ে আসবে, তখন তুমি লাইফে সাকসেসফুল হবে। প্রোক্রাস্টিনেশন এটা খুবই ক্রিটিক্যাল জিনিস। দেখো আমি আজকে প্রোক্রাস্টিনেশন করেছি। আমার আজকে কথা ছিল একটা শর্টস ভিডিও আপলোড করার। কিন্তু আমি আজকে লং ভিডিও বানাচ্ছি। আমি জানি না আমি পুরো শর্টস ভিডিও আপলোড করতে পারবো কিনা। ঠিক আছে? প্রোক্রাস্টিনেশন করো, কিন্তু ওই কাজটার উপর মানে পুরোপুরি ছেড়ে দিও না। আমি পুরোপুরি আজ ভিডিও বানানো বন্ধ করলাম না। তোমাকে যখন প্রোক্রাস্টিনেশন করবে, তখন হয়তো তোমার কাছে টাইম থাকবে না বা এনার্জি থাকবে না বা অন্য কিছু থাকবে না। তখন ওই জিনিসটা ছোট্ট একটা স্টেপ করার চেষ্টা করবে। ধরো কনটেন্ট ক্রিয়েশনে বলা যাবে, তুমি ধরো রেগুলার ভিডিও বানাও, একদিন তোমার মন হচ্ছে যে না ভিডিও বানাবো না, সেই দিন তুমি ৪০ সেকেন্ড কিংবা ১ থেকে ২ মিনিটের ভিডিও বানিয়ে হালকা ফুলকা এডিট করে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ছেড়ে দাও বা ইউটিউবে ছেড়ে দাও। কেননা তুমি যদি এই জিনিসটা করে ফেলো না, তখন দেখবে তুমি প্রথমে তোমার শুরু করার সময় মনে হবে যে না ৪০ সেকেন্ডের ভিডিও আমি বানিয়ে নেবো, বা আমি 100% শিওর যে তুমি বানিয়েও নেবে। কিন্তু কথা হচ্ছে তোমার ওই টাইমটা তোমার প্রোক্রাস্টিনেশন দূর হয়ে যাবে। কারণ তোমার যে যখন ভিডিও বানানোর মন ছিল না, যখন তোমার শরীর খারাপ ছিল, যখন তোমার হাতে এনার্জি ছিল না, টাইম ছিল না, তুমি তার সত্ত্বেও ৪০ সেকেন্ড কিংবা তার বেশি ভিডিও বানিয়েছো। তুমি তার সত্ত্বেও সেদিন ডায়েট নিয়েছো, তুমি তার সত্ত্বেও সেদিন জিম গিয়েছো। এই জিনিসটা তোমাকে কালকে অনেকটা মোটিভেট করবে যে না আমি আগামী দিনে মানে আগে টাইম না হওয়া সত্ত্বেও আমি ভিডিও আপলোড করেছি, আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিও আপলোড করেছি, আমি শরীর খারাপ থাকা সত্ত্বেও জিম গিয়েছি। ঠিক আছে, তুমি যাও ১০ থেকে ২০ মিনিট কিংবা তুমি কাজটা করো ১০ থেকে ২০ মিনিট, কিন্তু তুমি করেছো। এই জিনিসটা তোমার মোটিভেট করবে এবং নেক্সট বার প্রোক্রাস্টিনেশন করার থেকে তোমার অনেকটা রক্ষা করবে, অনেকটা বাঁচাবে। ঠিক আছে, এই গেল তোমার ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট আমি রেখেছি, তুমি যখন তোমার মানে যখন যেকোনো কাজ শুরু করবে, ধরো তুমি রেগুলার জিম যাচ্ছ বা ভালো হ্যাবিটস ফলো করছো বা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করছো, জিনিসগুলোকে একটু সিম্পল করার চেষ্টা করো। এত ক্রিটিক্যাল করার কিচ্ছু নেই বা এত কমপ্লেক্স প্রথম দিন থেকে এত কমপ্লেক্স করার কিচ্ছু নেই। প্রথম দিন জিম যাচ্ছ, তুমি পুশ পুল লেগ এসব জিনিস ট্রাই করছো। প্রথম দিন ডায়েট নিচ্ছ, চেষ্টা করছো ৯০ গ্রামের বেশি প্রোটিন ইনটেক বানানোর। প্রথম দিন ভিডিও বানাচ্ছ, প্রথম দিন তুমি একদম ভালো লেভেলের ক্যামেরা অ্যাঙ্গেল সেট করবে, ভালো স্ট্যান্ড লাগাবে, তারপর ঠিক আছে, ভালো এডিট করবে, ভালো মাইক নেবে, তারপর তুমি ভিডিও আপলোড করবে। এই জিনিসগুলো করা বন্ধ করো। তুমি যদি এই জিনিসগুলো করো, মানে তুমি যদি জোর জবরদস্তি মনে করো যে না আমি করবোই তো ছাড়বো, ভালো ভালো ব্যাকগ্রাউন্ড নেবো, ভালো মাইক নেবো, ভালো লাইটনিং কন্ডিশন নেবো, তারপর ভিডিও বানাবো, তো তুমি আমি জানি তুমি অবশ্যই বানাবে, কিন্তু নেক্সট দিন কিংবা তার পরে ৫-৬ দিন বানাতে পারবে না। কারণ এগুলোতে অনেক বেশি এনার্জি লাগে। তোমাকে রেগুলার ওই স্ট্যান্ড খুঁজতে হবে, ভালো ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে, ভালো লাইটনিং খুঁজতে হবে, এসব জিনিস খুঁজতে হবে। আর তখন তখন তোমার মন আর তোমার এনার্জি তখন ওইখানেই ওদের অনেকটা ইউজ হয়ে যাবে, যার ফলে তুমি আর ভিডিও বানাতে গেলে অতটা ইফেক্টিভলি বলতে পারবে না বা ইফেক্টিভলি কানেক্ট করতে পারবে না। তাই জিনিসগুলোকে সিম্পল রাখার চেষ্টা করো। আমার মতন ধরো ছাদে এলে, বিকাল টাইমে ছাদে এলে, মানে বাইরে বেরোনোর আগে একটা ছোট করে ভিডিও বানিয়ে নিলে, এডিট করে নিলে, বেড়াতে যাওয়ার সময় ভিডিওটা আপলোড করে নিলে, এই জিনিসটা ফলো করো। এটা কতটা সিম্পল দেখো। একটা যে কোনো জায়গায় একটা ফোনটা লাগিয়ে দাও, ক্যামেরা প্যানেলটা অন করে দাও, মাইক থাকলে মাইক নিয়ে চলে এসো, নাহলে মাইকের কোনো দরকার নেই। তোমার ফোনের মাইক থেকে অনেক ভালো মানে আওয়াজ রেকর্ড হয়। তো জিনিসটা সিম্পল করার চেষ্টা করো। আমি তোমাকে আমি কিরমভাবে সিম্পল করলাম, আমি দেখো এখানে বসে আছি, চেয়ারের উপর ফোনটা লাগিয়ে দিয়েছি, বাস ভিডিও বানাতে লাগলাম। এতটা সিম্পল না যে আমাকে কালকের জন্য ভাবতে হবে না যে না কালকে কিভাবে ভিডিও বানাবো বা কালকে আমার লাইটিং কন্ডিশন বা কালকে আমার থিম কি হবে বা এটার ব্যাকগ্রাউন্ড কি হবে, কোনো দরকার নেই ভাবার। যতটা সিম্পল পারবে ততটা সিম্পল করার চেষ্টা করো, সেটা যে কোনো কাজে। তুমি যদি রেগুলার জিম যাও, তো চেষ্টা করো প্রথম দিন জিম যাবো, নর্মাল এক্সারসাইজ করবো, বাড়ি চলে আসবো। আবার তারপর দিন যাবো, আবার একটু হালকা কিছু করে বাড়ি আসবো। এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে প্রোগ্রেসিভলি ওভারলোড করো। ধীরে ধীরে ভিডিওটাকে এডিট করতে শুরু করো। ঠিক আছে, ভিডিওর লেন্থ বাড়াও, ভিডিওর সঙ্গে আরো নানান ধরনের জিনিসগুলো অ্যাড করো। ঠিক আছে, মিম অ্যাড করো, তারপরে এডিটিং বাড়াও। এগুলো আস্তে আস্তে করো। প্রথম ২০ দিনে তুমি মনে করো না যে প্রথম ২০ দিনে আমি টপ পেয়ে একদম সব থেকে ভালো ভিডিও বানাবো, আমার থেকে ভালো করে ভিডিও বানাবো না। লোকে যেমন ভিডিও আপলোড করে ইউটিউবে, তাদের তাদের এনার্জি মানে তাদের তাদের সমান সমান করে ভিডিও বানাবো। আমি জানি জিনিসগুলো পারবে, কিন্তু পারবে না ওই টাইমটা ধরে রাখতে। ইউটিউবে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েশন নিতে কোয়ালিটি ম্যাটার করে না, কোয়ান্টিটি ম্যাটার করে। তুমি যদি রেগুলারলি ভিডিও আপলোড করো কোয়ান্টিটির সঙ্গে, মানে রেগুলারলি একটা দুটো ভিডিও, সেটা তোমার কোয়ালিটি রূপে পরিণত হবে এবং সেই ভিডিও তোমার অনেকটা ভাইরাল হওয়ার চান্স বেশি। কারণ তুমি রেগুলার ভিডিও আপলোড করছো আর অনেক বেশি কন্টেন্ট দিচ্ছ। তাই জিনিসগুলো ফলো করো। দেখো এই দুটো জিনিস দিলাম, তুমি যদি এই দুটো জিনিস ফলো করো না, তোমার রেগুলারলি ইউটিউবে ভিডিও আপলোড করা বলো বা কনসিস্টেন্সি বা যে কোনো কাজ,
তুমি ইজিলি করতে পারবে। শুধু ইউটিউবে কনটেন্ট ক্রিয়েশন জার্নি ছাড়াও তুমি এই জিনিসগুলো নিজের লাইফে এপ্লাই করে অনেকটা গ্রো হয়ে যেতে পারবে। ঠিক আছে? তো এই ছিল ভিডিও। আর ভিডিওতে বলার কিছু নেই। আমি নেক্সট ডে আবার কোনো পয়েন্ট নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।